ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছ থেকে একটা ধন্যবাদ পাই, আশা করি, ডিজার্ভ করি। এখন অনেকে বলবেন কিসের জন্য ভাই? সেটা হলো যখন গত মাসে আপনাদের মনে আছে যখন রেড কার্ডসের হিন্টস আসলো যে রেড কার্ড আসবে সেপ্টেম্বরে, এটা শোনার পরে মার্কেট আকস্মিক একটা ইথেরিয়ামে আমরা পাম্প দেখতে পেলাম। তো পাম্পটা দেখার পর সবার কাছে মনে হয়েছে যে এই মনে হয় বুলডাউন শুরু বা মার্কেট মনে হয় এখান থেকে পাম্প করা শুরু করবে। তো এইটা বোঝার পরে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে সিএম ভাই আপনি তো কয়েন দিলেন না, আপনি তো আগের ভিডিওতে বলছেন যে বুলডাউন ইনভেস্ট করার আগে আপনি বলবেন কখন কয়েন কিনতে হবে আপনি বলবেন। তো এখন তো বুলডাউন শুরু হয়ে গেল, রেড কার্ড আসবে, মার্কেট পাম্প করা শুরু করছে, তাহলে মনে হয় আমরা আর কিনতে পারলাম না। তখন তাদের ওই পোস্টটা বা মেসেজগুলো পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি যে ভাই দেখেন, মার্কেট মেকাররা সঠিক সময়ে মার্কেট পাম্প করাবে। তার আগে রেড কার্ডসের আগে হোক বা বুলডাউনের আগে হোক মার্কেটটা অনেকবার ভলাটিলিটি হবে, আমাদের পিঠের চামড়া না তুলে বুলডাউন আসবে না, এটা বিশ্বাস করেন। ঠিক আছে? তো এখন কয়েন বাই করার দরকার নেই, ধৈর্য ধরেন। তো এরকম একটা পোস্ট দেওয়ার পরে অনেকেই তখন আমার এই পোস্টটা দেখার পর কয়েন বাইটাই আর করে নাই। তখন যদি আমি পোস্ট না করি, আমার অনেক ভাই তারা ওই মার্কেটের ভালো অবস্থা দেখে তারা অনেক কয়েনে তারা বুলডাউনের জন্য ইনভেস্ট করে বসে থাকতো। তো যেহেতু আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদেরকে সাবধান করতে পারছি, তো এই জন্য আপনারা তো এখন সেভে আসছেন, ইনভেস্ট করেন না, ইনভেস্ট করলে তো লসে থাকতেন। তো সেই অনুযায়ী আমি একটা ধন্যবাদ অবশ্যই আপনাদের কাছ থেকে ডিজার্ভ করি কিনা বলেন। 2 নম্বর বিষয়টা হলো বর্তমানে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা একটু কষ্ট করে বলবেন আমাদের প্রাইস প্রেডিকশন, মার্কেট অ্যানালাইস আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন হচ্ছে, দয়া করে কমেন্ট করে একটু জানিয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা সুন্দর করে অলস কয়েনের র্যালি বা অলস কয়েন কখন হতে পারে, কখন আসতে পারে, অল সিজন, সেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইস, ফান্ডামেন্টাল অ্যানালাইসের মাধ্যমে সম্ভাব্য দিকগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া বিটিসি টেকনিক্যাল অ্যানালাইস, ইথেরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইস এবং মোটামুটি অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো দিস ভিডিও পিওরলি এডুকেশনাল পারপোজ অনলি, নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। যে কোনো সময় কোনো কয়েন বাই সেল করার আগে নিজে অ্যানালাইজ করে, নিজে রিসার্চ করে তারপর ইনভেস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন ভাই, বর্তমানে আমি যদি আপনাদেরকে বলি যে মার্কেটের অবস্থা একটু রেট, এবং সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিচ্ছিলাম যে মার্কেট ডাউনে আসতে পারে, সম্ভাব্য আছে। এখন কথা হলো বর্তমানে আমাদের যারা রিটেল ট্রেডার বা টোটাল আমরা যারা ইনভেস্টর আসছি মার্কেটে, আমাদের মোটামুটি এখন অবস্থাটা হলো যে আমাদের প্ল্যান হলো বা আমাদের চিন্তা হলো যে খুব দ্রুত অলস কয়েন র্যালি শুরু হবে, 1 নম্বর। 2 নম্বর হলো সেপ্টেম্বর মাসে রেড কার্ড আসবে। 3 নম্বরে ওয়ার্ল্ড সিজন 2026 সালের Q1 পর্যন্ত চলতে পারে। এরপর একটা বিয়ার মার্কেট শুরু হবে এবং এরপরে বললাম শেষ হয়ে যাবে। কত সুন্দর একটা রোড ম্যাপ, তাই না? কিন্তু আমার প্রিয় ভাইরা, মার্কেট কি একদম এরকম সোজা স্ট্রেট ফরওয়ার্ড চলবে বা চলে না। তাহলে মার্কেট কীরকম চলে? মার্কেট আপনার সবসময় সিচুয়েশন, লিকুইডিটির ওঠানামা আর নতুন কোনো ক্যাটালাইজড মার্কেটের ফেজ যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে রিস্কি এবং ভুল সিদ্ধান্ত হবে যখন আমরা এই বুল সাইকেলটাকে পিছনের বুল সাইকেলের মতো ভেবে সেইভাবে ইনভেস্ট করি, সেইভাবে আমরা এক্সিট প্ল্যান করি, তাহলে সেটা আমাদের জন্য বড় একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ ভাই দেখেন, 2024 সালে হালভিংয়ের পর 2025 সালে বুলডাউন হবে এটা ভেবেই আগের সাইকেলের মতো চিন্তা করে যখনই আমরা ইনভেস্ট করছি, তখনই আমরা 2025 সাল থেকে এখন অবধি লসে বসে আছি এবং দিন গুনি কবে লস রিকভার হবে। তো এখন যারা নতুন করে ইনভেস্ট করবেন বা আবারও নতুন করে রিইনভেস্ট করবেন যারা, তাদেরকে আমি বলবো ধৈর্য ধরে মার্কেটের প্রতিটা সিচুয়েশন, প্রতিটা ফেজ আগে বুঝবেন, ধরবেন, তারপরে ইনভেস্ট করবেন। এই জন্য বারবার টেলিগ্রামে আমার বা আপনার ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভাই ইনভেস্ট করবেন আরও পরে, সঠিক সময় আমি বলে দিব, বারবার আপনাদেরকে আমি বলছি। এখন কথা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে মার্কেটের সেন্টিমেন্ট আগে বুঝতে হবে। তো প্রথমে আমরা একটু বিটিসির টেকনিক্যাল অ্যানালাইজ করি। চলেন, বিটিসি টেকনিক্যাল অ্যানালাইজ করতে গেলে দেখতে পাচ্ছেন আপনি এখানে বিটিসির বর্তমান $1,08,000, $1,07,000 পর্যন্ত মার্কেট তার উপরে আসছিল বা ট্রেড করতেছে বর্তমানে। তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে প্রতিটা মার্কেট আপ ডাউনের আগে বলার চেষ্টা করি, সম্ভাব্য দিকগুলো বলার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সেই অনুযায়ী কাজ করবে, মোটামুটি সেই জোনে আছেন। এখন বিটিসির বর্তমান পরিস্থিতিটা কি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি, তো আমি এখানে অনেক কিছু ডোর করে রাখছি। তো আমার কাছে এটা হচ্ছে উইকলি লো পয়েন্ট আমরা এখানে মার্ক করে রাখছি, ঠিক আছে, একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো মার্কেট আপনার যতক্ষণ পর্যন্ত $1,07,000 উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি সেফ জোনে থাকবো বা
যদি মার্কেট $1,07,000 এই রেঞ্জটাকে হোল্ড করে রাখতে পারে, তাহলে পরবর্তীতে মার্কেট $1,08,000 এই রেঞ্জে $1,12,000 আমরা দেখব যদি হোল্ড করতে পারে। আর যদি 1,07,000 মানে এই রেঞ্জটা যদি বিটিসি হোল্ড করতে না পারে, এই রেঞ্জটা যদি বিটিসি হোল্ড করতে না পারে, তাহলে কিন্তু পরবর্তীতে মার্কেট আপনার $1,00,000 দিকে অথবা $1,00,000 নিচেও চলে আসতে পারে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলি। দেখেন, মার্কেট কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে না। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইস কাজ করে মাত্র 20%, বাকি 80% হচ্ছে সাইকোলজিক্যালভাবে চিন্তা করে অ্যানালাইস করে তারপর ধরতে হয়। তো টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী যদি $1,07,000টাকে হোল্ড করতে পারে, তাহলে পরবর্তীতে মার্কেট 1,12,000 বা এইখানে আমরা দেখতে পারবো। এই যে আমি ডোরো করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখাই, এইখানে আমরা দেখতে পারবো, এই বক্সটার এখানে আমরা দেখতে পারবো মার্কেটকে। আর যদি হোল্ড করতে না পারে, তাহলে নিচে চলে আসবে, সিম্পল বিষয়, ঠিক আছে। এরপর আমরা ইথেরিয়ামের একটু প্রাইস অ্যানালাইসিস দেখি। আশা করি আমি বিটিসিটা বুঝাইতে পারছি। এরপর ইথেরিয়ামটা আসেন। ইথেরিয়ামটা আমি প্রায় বড় টাইম ফ্রেমে, মানে মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করার চেষ্টা করছি, কারণ ইথেরিয়াম যেহেতু ইথেরিয়াম মেইন অল সিজন, ইথেরিয়াম যদি আমরা ভালো করে অ্যানালাইজ করতে না পারি, তাহলে তো আমরা অল সিজনটাও বুঝতে পারবো না, তাই না? এই জন্য ইথেরিয়ামটা একটু বড় টাইম ফ্রেমে অ্যানালাইজ করার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম আপনার মান্থলি টাইম ফ্রেমে, আমি এখানে যেভাবে ডোরো করে রাখছি সেটা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইজ করে যেটা বুঝলাম যে হায়ার টাইম ফ্রেমে ইথেরিয়াম এখনও ভালো মোমেন্টামে আছে, বুলিশ মোমেন্টামে আছে বড় টাইম ফ্রেমে। শর্ট টাইমে ডাউন হতে পারে, শর্ট টাইমে মার্কেট নিচে আসতে পারে, সেটা বিষয় না। কিন্তু যখন আমি লং টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে গেলাম, তখন দেখলাম যে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে। বিশেষ করে ডিমান্ড জোনগুলো, যেখানে ইথেরিয়ামের ডিমান্ড জোনগুলো আছে, ডিমান্ড জোনগুলো এখনও অ্যাক্টিভ আছে, ডিমান্ড জোনগুলো এখনও হোল্ডিং অবস্থায় আছে, যেটা খুবই ভালো লক্ষণ ইথেরিয়ামের জন্য। দ্বিতীয় বিষয়টা হলো যে ইথেরিয়াম যদি $5,000 ব্রেক করতে পারে, $5,000 রেঞ্জ সেটা যদি ব্রেক করতে পারে, তাহলে মার্কেট পরবর্তীতে এই $5,000 এই রেঞ্জ থেকে সাপোর্ট জোন তৈরি করবে। সাপোর্ট জোন তৈরি করে মার্কেট পরবর্তী টার্গেট হবে $7,000 বা $8,000। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, সিয়াম ভাই $5,000কে ব্রেক করা সম্ভব হবে কিনা? দেখেন, আমি যেটা অ্যানালাইজ করে বুঝলাম যে মার্কেট এই যে $5,000 যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে প্রায় প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা আছে $5,000 কাছাকাছি বা তার উপরে, বুঝতে পারছেন? $5,000 উপরে মার্কেট প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা আছে। তো এই লিকুইডিটি নেওয়ার জন্য আমার যেটা মনে হয় মার্কেট উপরে বা $5,000 যেতে পারে, এবং যদি যায় তাহলে সেটা আমাদের পরবর্তীতে $7,000 বা $8,000 যাওয়ার সাপোর্ট জোনটাই হবে এই $5,000 রেঞ্জ। এবং এটা হচ্ছে আমাদের যদি বিয়ার মার্কেটের কথা বলি, বিয়ার মার্কেটের যে এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি যে ডোরো করে রাখছি এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, আর এটা হচ্ছে বিয়ার মার্কেটের যে সাপোর্ট জোন, এটা হচ্ছে সেই স্ট্রং সাপোর্ট জোন যেটা বিয়ার মার্কেটকে স্ট্রং ভ্যালি ধরে রাখছে, ঠিক আছে? বুল মার্কেটকে ধরে রাখছে এই সাপোর্ট জোনটা। তো মার্কেট তো এখন অনেক উপরে আছে, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে যেটা বললাম যে ইথেরিয়াম $5,000 উপরে যে লিকুইডিটি আছে, সেই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট উপরে যাবে, তবে সেটা মান্থলি টাইম ফ্রেমে দেখতেছি, সেটা একটু সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু তার আগে মার্কেট আরও ডাউন হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? এরপরে আমরা বিটিসি ডমিনেন্সটা একটু অ্যানালাইজ করি। বিটিসি ডমিনেন্সটা আমরা দেখতে পাচ্ছি, বিটিসির ডমিনেন্সের দিকে যদি আমরা খেয়াল করি, বিটিসি ডমিনেন্সটার দিকে একটু খেয়াল করেন। বিটিসি ডমিনেন্স এখানে আমি প্রায় আপনার উইকলি লো ডোরো মার্ক করে রাখছি। দেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ডাউন ট্রেন্ডে মার্কেট এখন বর্তমানে ডাউন ফেজে আছে। ডাউন ফেজে মোটামুটি মার্কেট এখানে বস ক্রিয়েট করতে করতে মার্কেটটা নিচে আসতেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মার্কেট স্ট্রাকচার বেড়ে করতে করতে মার্কেটটা নিচের দিকে আসতেছে, যেটা অল্ট কয়েনের জন্য খুবই ভালো লক্ষণ আমার কাছে মনে হয়, যে বিটিসি ডমিনেন্স এখনও ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো এটাকে আমার কাছে খুব ভালো লক্ষণ মনে হয় অল্ট কয়েনের জন্য। যাই হোক, এখন ইথেরিয়াম, বিটিসি এবং বিটিসি ডমিনেন্স অ্যানালাইজ করলাম, টেকনিক্যাল অ্যানালাইজ করলাম। চলেন এবার আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে, যদি আমি এখানে বিটকয়েনের মান্থলি চার্ট একটু ওপেন করলাম, বিটকয়েনের মান্থলি চার্টটা ওপেন করা খুবই জরুরি, কারণ হচ্ছে যে বিটকয়েনের মান্থলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে দেখেন, জানুয়ারি মাসে বিটকয়েন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর। আগস্ট মাসে কিন্তু বিটিসি নেগেটিভলি শেষ করছে, মাইনাসে শেষ করছে আগস্ট মাসে। সেপ্টেম্বর মাস যেহেতু রানিং কেবল শুরু হয়েছে, এখন পর্যন্ত নেগেটিভই বা ডাউনই আমরা দেখতে পাচ্ছি, মাইনাসে আমরা দেখতে পাচ্ছি। তবে আমি এটা 2013 সাল থেকে, যদি আপনি একটু দেখেন 2013 সাল থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি, যে 2013 সাল থেকে এখান থেকে যখন টোটালি মার্কেটের রিটার্নগুলো যদি আপনার দেখতে পারি, প্রতি মাসের রিটার্নে, সেখানে আপনি দেখতে পারবেন 11টা সেপ্টেম্বর 2013 সাল থেকে 11 বার আমরা সেপ্টেম্বর পাইছি মার্কেটে। 11টা সেপ্টেম্বরের ভিতরে 8 বার, মানে সেপ্টেম্বরের 8 বার, প্রায় 8টা সেপ্টেম্বর মার্কেট সম্পূর্ণভাবে আপনার কি ডাউনে ছিল, নেগেটিভ ছিল। যদি আপনি দেখেন এই যে সেপ্টেম্বর মাসগুলো আপনি সেভ করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 বার
পুরো 2013 সাল থেকে 25 সাল পর্যন্ত 8টা সেপ্টেম্বর নেগেটিভ ছিল। তার মানে সেই অনুযায়ী এবার সেপ্টেম্বর মাসে 2025 সালে তাহলে কি এবারও কি মার্কেট নেগেটিভ থাকবে? এটা কি আপনার কাছে মনে হয়, নাকি মার্কেট তার রিসাইক্লিংটা চেঞ্জ করবে? কি মনে হয় আপনাদের? দেখেন, প্রথম কথা হচ্ছে কি, এই মাসে মার্কেট সেপ্টেম্বরে বিটকয়েন মার্কেট মোটামুটি মানে আপনার কারেকশন হয় সেপ্টেম্বর মাসে, যেটা আমরা আগের সিজনগুলো প্রত্যেকটা বছর সেপ্টেম্বর মাসে বিটকয়েন একটা কারেকশন হয়, যেটাকে আমরা লোকাল বটম হিসেবে বলে থাকি, যে এই মাসটা বা এই যে মার্কেট যে কারেকশনটা নিল বিটকয়েন, এটাই হচ্ছে লোকাল বটম। যাই হোক, এখন কথা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে আমরা মার্কেটকে ডাউন দেখি প্রতি বছর, এর পরের মাস মানে অক্টোবর মাসে আমরা মার্কেটকে ভালো পরিমাণে একটা পাম্প দেখি, যেটা আপনারা এইখানে দেখেন। এই যে অক্টোবর মাস, অক্টোবর দেখেন 2024 সালে মার্কেট পাম্প করছে 10%, 2023 সালে 28%, 22 সালে 5%, 21 সালে 39%, 21 সালে তো 39% পাম্প করবেই, কারণ 21 সালে ছিল বুলরান। তারপরে 20 সালে 27%, 19 সালে 10%, মানে প্রায় 2টা অক্টোবর ছাড়া 2018 আর 2014 অক্টোবর ছাড়া প্রতিটা অক্টোবর মাস সবসময় ভালো মার্কেট পাম্পে ছিল, যার কারণে অক্টোবর মাসকে সবাই আপটোবার বলে, মানে আপ মার্কেট আপ থাকে, যে জন্য এটাকে আপটোবার হিসেবে বলা হয়। কি বুঝতে পারছেন? এখন আমার কথা হচ্ছে, মার্কেট কি এবারও এই একই রকম ভাবে চলবে, যে সেপ্টেম্বর মাসে মার্কেট ডাউনে থাকবে, অক্টোবর মাসে মার্কেট পাম্প করবে? আপনার কাছে কি মনে হয়, নাকি মার্কেট তার উল্টা হবে? দেখেন, আমি যদি আমার ব্যক্তিগত অ্যানালাইজ বলি, সেটা হলো যে মার্কেট কি হবে না না হবে সেটা নির্ভর করবে প্রফিট টেকিং বনাম ইটিএফে থাকা নতুন যে টাকার প্রবাহের যে টানাটানির উপরে আমরা বিচার করে দেখে বুঝে তারপরে ধরতে পারবো যে কীরকম হবে। ঠিক আছে, কারণ ইটিএফের কারণে মার্কেটে কেমন টাকা ঢুকবে, মানি ফ্লোটা কেমন হবে, সব কিছু ওভারঅল হিসাবে চিন্তা করে তারপর মার্কেটের ফেজ ধরতে হবে, এছাড়া বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে ভাই, তো এখন কথা হচ্ছে যে অল সিজন বা মার্কেটে যদি আমি একদম ফিনিশিংয়ে যাই বা আমার মতামত আপনাদেরকে বলতে চাই যে অল সিজনকে আসবে বা অল সিজনের র্যালিটা কখন হতে পারে। দেখেন, অল সিজন আসবে এর কিছু লক্ষণ যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। লক্ষণ বলতে যে বিটিসি ডমিনেন্স আপনার 1000 ডে ট্রেন্ড লাইন ব্রেক করছে, এই একটা প্লাস পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বিটিসি ডমিনেন্স আপনার দেখতে পাচ্ছেন আমরা 67% থেকে বিটিসি ডমিনেন্স ছিল কিন্তু 67%, সেখান থেকে ডাউন হতে হতে ক্র্যাশ করতে করতে মার্কেট এখন 58% পর্যন্ত চলে আসছে, এটাও একটা অল সিজনের লক্ষণ। ঠিক আছে, এরপরে বিটিসি প্রায় আপনার ডেইলি টাইম ফ্রেমে 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ব্রেক করছে এবং সেটা কনফার্মও করছে, এটাও একটা পজিটিভ লক্ষণ। এরপরে হলো ইথেরিয়াম এবং বিটিসি, ইথেরিয়াম পেয়ার বিটিসি ভালো পরিমাণে পাম্প করছে, যেটা অল সিজনের অন্যতম একটা ভালো লক্ষণ। তো টোটাল এতগুলো সাইন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে খুব রিসেন্টলি আমরা অল সিজনের দেখা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে। মার্কেট এখন কথা হলো কি যে আমরা কখন কয়েন বাই করব, কখন এক্সিট করব, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ভাই। কারণ আমরা যদি সঠিক সময় বাই করতে না পারি আর সঠিক সময় যদি কয়েন সেল করতে না পারি, তাহলে আমরা ঠিকভাবে প্রফিটও করতে পারবো না, আবার অনেকে লস করে বসে থাকবো। তো এখন আমি যে জিনিসটা বলবো যে সেটা হলো বর্তমানে একটু ধৈর্য ধরেন। রেড কার্ডস হবে কি হবে না সেটা পরের বিষয়। রেড কার্ড যদি সেপ্টেম্বরে আসে বা আসার কথা চলে, হতে পারে, আমার কাছে মনে হয় রেড কার্ডস হতে পারে, তবে সেটা খুবই অল্প পরিমাণে হতে পারে, 1% বা তারও কম হতে পারে। তো যদি রেড কার্ডস 1% হয় বা তার কম হয়, সেক্ষেত্রে মার্কেট যে পরিমাণ মানি ফ্লো হওয়ার কথা সেই পরিমাণ নাও হতে পারে। তো এই জন্য আমি অবশ্যই অনুরোধ করব, ধীরে সুস্থে তারপরে মার্কেটকে বুঝে তারপর ইনভেস্ট করবেন। এই মুহূর্তে ইনভেস্ট না করে আপনি আর একটা সপ্তাহ ওয়েট করেন, আর একটা সপ্তাহ ওয়েট করার পরে আপনি মার্কেটের একটা সেন্টিমেন্ট, মার্কেটের একটা ফেস বা মার্কেটের টোটাল ওভারঅল একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যে মার্কেটের অবস্থা কীরকম কী হতে পারে। এরপরে আপনি ইনভেস্ট করেন, এবং ইনভেস্ট করার জন্য অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব, ইনভেস্ট করতে গেলে অবশ্যই আপনি প্ল্যান করে ইনভেস্ট করবেন। সকল ডলার একটা করে ইনভেস্ট করবেন না, ভালো কয়েনে অ্যাকুমুলেশন করবেন। যদি কোনো প্রকার হেল্প লাগে, কোনো সাহায্য লাগে, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন, আমি আপনাকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তো এখন টোটাল আমি যেটা মনে করি 2025 সালে বুলরান যদি শুরু হয় বা আমাদের অক্টোবর মাসে যদি আমরা বুলরানকে দেখতে পারি, তাহলে আমরা অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর ইভেন আরেকটা বিষয় হলো, সেটা হলো যদি আপনার সেপ্টেম্বরে রেড কার্ডস খুব কম আসছে, তাহলে মার্কেট তেমন একটা ভালো পান নাও করতে পারে। তো আগে আমরা মার্কেটের ফেসটা আগে দেখি, আন্দাজে বলে আন্দাজে কিছু করে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত কথা বলবো, আলোচনা করব, এবং 5টা ভিডিও নিয়ে রিসেন্টলি একটা ভিডিও বানাচ্ছি। পরের ভিডিও হবে 5টা কয়েন সম্পর্কে, যে 5টা কয়েন আপনাকে ভালো একটা
প্রফিট দিতে পারে বলে আমি আশা করি, সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তো চলুন, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।